সুদূর সংগ্রাম থেকে ঘরের পথে ফেরা। তামিলনাড়ুর সেই কঠিন ইটকাটার কাজটা যখন শেষ হল, আমরা দুজনেই বুঝলাম এবার নিজেদের গ্রামে ঘরের দিকে ফেরার সময় এসেছে। সেই কষ্টের অভিজ্ঞতা শরীরকে ক্লান্ত করলেও আমাদের মনকে আরও মজবুত করেছে। রাধানগরের চেনা পথে পা রেখে আমি আর কণিকা এক গভীর স্বস্তি অনুভব করলাম। এই মাটি আমাদের নিজের, আর এই গ্রামেই আমাদের নতুন করে স্বপ্ন বুনে ভবিষ্যৎ গড়তে হবে। কিন্তু শুধু ঘরে ফিরলেই তো আর জীবন থেমে থাকে না। হাতে যেটুকু অল্প সঞ্চয় ছিল তা দিয়ে নতুন করে জীবিকা শুরু করার চ্যালেঞ্জ ছিল সামনে। আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম আর দূরে নয়, এবার নিজেদের উদ্যোগেই কিছু একটা করে এই মাটিতেই নিজেদের জায়গা তৈরি করতে হবে। অল্প পুঁজি আর অনেক সাহসকে সম্বল করে আমরা শুরু করলাম আইসক্রিমের ব্যবসা। গরমের দিনে গ্রামে আইসক্রিমের চাহিদা সবসময়ই থাকে, আর তার জন্য দরকার ছিল একটি বাহন। সেই চিন্তা থেকেই কেনা হলো একটি ইঞ্জিন ভ্যান। রাধানগরের বাজার, খেয়াঘাট বা স্কুলের সামনে আমি নিজে সেই ভ্যান চালিয়ে আইসক্রিম বিক্রি করা শুরু করলাম। একদিকে যখন ঘামের গন্ধ আর দিনের আলোর তপ্ত রোদ মেখে আমি ভ্যান চালাতাম, তখন অন্যদিকে কণিকাও বসে থাকত না। সে গ্রামের অন্যান্য মহিলাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠের কঠোর কাজ করতে যেত। আমাদের জীবন এখন দুভাগে বিভক্ত। দিনের বেলা কঠোর পরিশ্রম, আর রাতে সেই পরিশ্রমের পর দুজনের শান্তিতে ঘুম। আমরা শুধু স্বামী স্ত্রী নই, এই কঠিন সময়ে আমরা একে অপরের কর্মজীবনেরও সহযোদ্ধা হয়ে উঠেছি। শুধু আইসক্রিম বা মাঠের কাজেই আমরা নিজেদের সীমাবদ্ধ রাখিনি। ভবিষ্যতের বড় আয়ের কথা ভেবে রাধানগরের কাছেই যে খালিস সিনেমার পুকুর বা জলাভূমি আছে, সেখানে আমরা নতুন কিছু করার উদ্যোগ নিলাম। শুরু করলাম মাছ ও কাঁকড়ার চাষ। পুকুরে চারা ছাড়া হয়েছে, এখন শুধু অপেক্ষার পালা। 1 বছর পর সেই চারা বড় হবে। এই মুহূর্তে এই ব্যবসা থেকে কোনো আয় আসছে না, কিন্তু এটা আমাদের ভবিষ্যতের জন্য বোনা এক আশা ও ভরসার বীজ। আমাদের চোখে আছে অদম্য প্রত্যয়, এই কঠিন পরিশ্রম একদিন সফল হবেই। এখন শুধু সেই ফসল ওঠার দিনের জন্য আমরা অপেক্ষায় আছি। ফিরে আসছি 1 বছর পর। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।